বিএনপির চাইতে জামাত ইসলাম স্মার্ট হয়ে গেছে। মির্জা ফখরুলের এমন একটা বক্তব্য নিয়ে জামাত শিবির ও ইসলামপন্থীদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখেছি এবং মেইনস্ট্রিম মিডিয়াগুলো মির্জা ফখরুল অন্য একটা বিষয়ে বক্তব্য দিচ্ছেন, তার দলের নেতাকর্মীদের নসিহত করছেন, তার মধ্যে জাস্ট একটা উদাহরণ দিয়েছেন, অল্প সামান্য, দীর্ঘ বক্তব্য করেননি, ব্যাখ্যাও দেননি যে বিএনপির চাইতে জামাত স্মার্ট হয়ে গেছে এবং বিএনপির নেতাকর্মীরা যারা উপস্থিত ছিল তারা সবাই ইয়েস ইয়েস বলছে। এই বিষয়টা কেমন? হ্যাঁ, উদাহরণ হিসাবে কিছু একটা বোঝাতে মির্জা ফখরুল বলতেই পারেন জামাত শিবির স্মার্ট বা ইত্যাদি ইত্যাদি, রাইট, কোনো সমস্যা নেই। কিন্তু উপস্থিত যারা, তারা এর সাথে এভাবে একমত পোষণ করবেন ইয়েস ইয়েস বলে, এটাও আবার কেমন কথা? মানে মির্জা ফখরুল জামাতের প্রশংসা করেছেন বা স্মার্ট বলেছেন, এটা একটা দিক, যদিও মির্জা ফখরুল প্রচন্ড জামাত বিরোধী, কিন্তু উপস্থিতিদের পক্ষ থেকে ইয়েস ইয়েস বলাটা আমার কাছে আরো তাৎপর্যপূর্ণ লেগেছে। তো দর্শক, আপনারা তো খুশি হচ্ছেন, মির্জা ফখরুলের দীর্ঘ বক্তব্যের মধ্যে জাস্ট একটু উদাহরণ দিয়েছে জামাত স্মার্ট, আর গণমাধ্যমগুলো এটা নিয়েই শিরোনাম করেছে, এটা নিয়েই নিউজ। এটার একটা দিক, কিন্তু উপস্থিতিদের পক্ষ থেকে ইয়েস ইয়েস বলা এবং বিএনপি নেতারাও, কর্মীরা বা অন্যান্য যারা আছে অনেকে ইয়েস বা একমত ঠিক বলেছেন, তারাও এটা বলেছে। অথবা আমাদের এই বিষয়ের তাৎপর্য বোঝা দরকার, এটা বিশ্লেষণ বোঝা দরকার। আমরা অনেকে মির্জা ফখরুল এই বক্তব্য শেয়ার করছি, প্রশংসা করছি, কিন্তু এই বক্তব্যের ব্যাখ্যা আমরা বুঝছি না। জামাত স্মার্ট হয়ে গেছে মির্জা ফখরুল, এবং কোন কোন গণমাধ্যমে এভাবে শিরোনাম করেছে যে বিএনপির চাইতে জামাত স্মার্ট। একটা দল আছে জামাত ইসলামী, তারা অনেক স্মার্ট, এভাবে বলেছেন। এই সেম কথা এর আগেও বলেছিলেন, একেবারে সেম। স্টাডি সেল, শিবিরের কথা বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামাত ইসলামী এখন অনেক স্মার্ট দল হয়ে উঠছে। এটা নতুন করে ফখরুলেরই পুরনো বক্তব্য, আগেই তিনি কথা বলেছেন, যুক্তরাজ্যে বাংলাদেশি ফেরার আগে কথা বলেছিলেন। বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের আরেকটা দল আছে বাংলাদেশে, জামাত ইসলামী, ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে, আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন? তখন এ সময় উপস্থিত নেতাকর্মীরা ইয়েস ইয়েস বলে সায় দেন। বিষয়টা জামাত শিবিরের নেতাকর্মীদের কাছে খুবই ভালো লাগার একটা জায়গা, যে মির্জা ফখরুল বলছেন জামাত শিবির স্মার্ট, আর সবাই বলছেন ইয়েস ইয়েস। ফখরুল বলেন, আমরা কেন ওদের সঙ্গে লড়াই পারছি না? আচ্ছা, এখানে একটা বিষয়, যে ওদের সঙ্গে লড়াই পারছি না, এর মানে কি জামাত শিবিরের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি? আপনারা এই বক্তব্যটা কিন্তু খেয়াল করেন না। স্মার্ট হয়ে গেছে এটা ধরেছেন, কিন্তু জামাত শিবিরকে মির্জা ফখরুল শত্রু জ্ঞানও যদি না বলি, অ্যাটলিস্ট প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রিট করে, বা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রিট করে, আগামী নির্বাচনে বিএনপির আসল প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী, এই প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রিট করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে স্মার্ট বলেছেন। এর মানে জামাতের শুভাকাঙ্ক্ষী হয়ে কথা বলেননি। আমাদেরকে এই বিষয়টাকে বুঝতে হবে, জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী হয়ে স্মার্ট বলেননি, প্রতিদ্বন্দ্বী ভেবে। যেমন আওয়ামী লীগকে যদি জামাত বলে স্মার্ট, যেমন আমি বলি, আমি গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছি যে আওয়ামী লীগের লোকজন যথেষ্ট স্মার্ট এবং চালাক, তাদের চাইতে এক্সপার্ট কোনো দল বাংলাদেশে নাই, আমি গতকালকে বলেছি। এর মানে কি আমি কি আওয়ামী লীগকে পছন্দ করি? না, এটা আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে আমি বলেছি। আওয়ামী লীগ যাতে ধ্বংস করতে পারি, নিশ্চিহ্ন করতে পারি, সেই কৌশল আলোচনা করতে গিয়ে বলেছি। মির্জা ফখরুল যে জামাতকে স্মার্ট বলেছেন, এটা নেতিবাচক ভাবে বলেছেন, প্রতিদ্বন্দ্বী ভেবে বলেছেন, প্রতিপক্ষ ভেবে বলেছেন, শুভাকাঙ্ক্ষী হয়ে প্রশংসা নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। ফখরুল বলেন, আমরা কেন ওদের সঙ্গে লড়াই পারছি না? এই জায়গাটার কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি, আমরা ডিভাইসে পিছিয়ে আছি, আমরা নলেজ বেস দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত। এটার অর্থ কি? আরো সামনে কি বলছে দেখেন, এখনকার যুদ্ধ হলো সাইবার ওয়ার, উল্লেখ করে বলেন ডিভাইসের মাধ্যমে বেশি মানুষের কাছে তথ্য পৌঁছানো যাবে, সেগুলো ব্যবহার করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল। ভাষা আন্দোলন থেকেই ছাত্র যুবকদের আন্দোলন করছে দাবি করে তিনি আরো বলেন, যুবকরা রক্ত না দিলে শেখ হাসিনা পালাতেন না, এটার প্রতিদান দেওয়া সম্ভব না। যাই হোক, তাহলে মির্জা ফখরুল কি বোঝাতে চেয়েছেন? প্রথম কথা হচ্ছে, জামাতকে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী মনে করেন, শুভাকাঙ্ক্ষী বা পার্টনার বা সমমানা দল নয়।
আর মির্জা ফখরুলের একটা খায়েশ, এটাই, এই উদাহরণটা দিতে পারেন না, তিনি তো চালাক। করতেন ছাত্র ইউনিয়ন, এখনো ছাত্র ইউনিয়নের আদর্শ লালন করেন। এ কারণে ছাত্র ইউনিয়নের মধ্যে স্টাডি সেল, স্টাডি সার্কেল বা ওইটা তো আর কপি করা সম্ভব না। এখন একটা শিবিরে আছে, এই জন্য জামাত শিবিরের উদাহরণ দিচ্ছেন। ছাত্র ইউনিয়ন প্রেমের বহিঃপ্রকাশ, তার এই বক্তব্য একটু অন্য ফরম্যাটে ছাত্র ইউনিয়নের ধরনটা ওই জামাতের মাধ্যমে বা শিবিরের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন। মির্জা ফখরুল স্পষ্ট বলেছেন তিনি ইসলামী আইন, ধর্মভিত্তিক রাজনীতি এগুলো তিনি পছন্দ করেন না। অতএব তিনি কখনো জামাতের শুভাকাঙ্ক্ষী হয়ে, এমনকি রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীও এখন নয়, যেটা একসময় হয়তো ছিলেন। তো দর্শক, লড়াই পারছে না বলে আক্ষেপ করে বলেছেন, খুশি হওয়ার কোনো কারণ নেই। আর এটা কেনই বা কোন দিক থেকে বলেছেন? আদৌ কি জামাত বিএনপির চেয়ে স্মার্ট? হ্যাঁ, জামাতের লোকজন পড়াশোনা করে, আর যেটা সাংগঠনিকভাবে পড়াশোনা ওইভাবে বিএনপি করে না। তবে হ্যাঁ, জামাতের চাইতে বড় বড় বুদ্ধিজীবী বিএনপিতে রয়েছে, বড় বড় আইনজীবী, ডাক্তার, শিক্ষাবিদ রয়েছে। কিন্তু আমরা মনে করি যে যত বড়ই বুদ্ধিজীবী, শিক্ষাবিদ হোক, যার মধ্যে কোরআনের জ্ঞান নেই তিনি মূর্খ। কিন্তু মির্জা ফখরুল এটা আবার মনে করেন না। অতএব তিনি নিজে ভালোভাবেই জানেন যে বিএনপিতে বুদ্ধিজীবী বেশি, শিক্ষাবিদ, ডাক্তার, বড় বড় আইনজীবী সব হচ্ছে বিএনপিতে, জামাতে তার ধারে কাছেও নেই। তারপর তিনি কেন বলেছেন এই কথা? যে ওই যে নেতা কর্মীদের মধ্যে সাংগঠনিকভাবে পড়াশোনার যে একটা স্পৃহা বা একটা অভ্যাস, একটা রীতি, এইটা বিএনপিতে নেই। তো কিছু সাংগঠনিক পড়াশোনা বা ওই ছাত্র ইউনিয়ন ভিত্তিক বই টাইপের, এগুলো মির্জা ফখরুল হয়তো বা চাচ্ছেন, অথবা এগুলো থাকলে হয়তো ভালো হতো মনে করছেন, এই জায়গাটা বলেছেন। আর একটা হচ্ছে সাইবার কথা বলেছেন এবং টেকনোলজির কথা বলেছেন। এটার একটা ব্যাখ্যা হচ্ছে জামাত শিবিরের লোকজন খুশিতে গদগদ করবেন না যে মির্জা ফখরুল আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে। মির্জা ফখরুলের সার্টিফিকেট আপনাদের কাছে আসা যায় না, আপনাদেরকে অনেক দূর যেতে হবে, আপনাদের অনেক ঘাটতি আছে, দুর্বলতা আছে, অনেক উইকনেস আছে। বিএনপির চেয়ে ওই অর্থে স্মার্ট নয়। কোন অর্থে বলেছেন? তার আরেকটা ডাইমেনশন হচ্ছে, দেখেন জামাত শিবিরের লোকজন তারা এই যে অনলাইন অ্যাক্টিভিজম করে, অনলাইনে অনেকে আছে লেখালেখি করে, অথচ বিএনপি পন্থী কিছু বুদ্ধিজীবী আছে, কিন্তু এই লেখালেখি, অনলাইন প্রচারণা এগুলোর সাথে কিন্তু জামাতের সাথে আওয়ামী লীগও পারে না, বিএনপিও পারে না। এবং এই যে আওয়ামী লীগ কোটি কোটি টাকা, বিলিয়ন এন্ড বিলিয়ন ডলার খরচ করেছে সিআরআই পিছনে ইত্যাদি, তারপরে জামাত শিবিরের সাথে অনলাইন রেইসে কিন্তু তারা পারেনি, পারছে না। মানে এখানে একটা বিষয় যে জামাত শিবিরের লোকজন তারা লাইক, কমেন্ট করেন, শেয়ার করেন, ভিডিও দেখেন। এই জন্য পিনাকি ইলিয়াসের মূল টার্গেট গ্রুপ জামাত শিবির। আর বিএনপির লোকজন, তাদের ভোটার আছে কিন্তু তারা লাইক, কমেন্ট করেন না, শেয়ার করে না, তাদের কন্টেন্ট ক্রিয়েটর নেই, তাদের সোশ্যাল মিডিয়া ভিত্তিক বিশ্লেষক নেই, অ্যাক্টিভিস্ট নেই, আছে খুব কম। যারা আছে তারা আবার সাংগঠনিক সম্পৃক্ততা বিএনপির সাথে রাখে না, স্বাধীনভাবে করে, মাঝে মাঝে পোল্টি মারে, মাঝে মাঝে আবার বিএনপির চাইতে বেশি বুঝে। এই বিষয়গুলোতে বিএনপি বিব্রত। আর জামাতের লোকজন যেরকমই হোক, একটা অ্যাটলিস্ট তারা তাদের পক্ষের কোনো বক্তব্য পেলে তারা শেয়ার করে, ছড়িয়ে দিতে পারে। মানে এই যে সাইবার ওয়ার্ল্ডে পিছিয়ে, এই জিনিসগুলো মির্জা ফখরুল বুঝিয়েছেন। অতএব আমাদেরকে মির্জা ফখরুলের বক্তব্যে আনন্দিত হওয়ার কিছু নেই। মির্জা ফখরুল জামাত শিবিরকে প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে স্মার্ট বলেছেন।